বন্ধুরা এখানে দেখো, এখানে কিন্তু জল ঢালার যে লাইনটা আছে সেই দূর পর্যন্ত চলে গেছে। তোমরা যারা হেঁটে জল নিয়ে আসতে পারছো না, তোমরা এই দুধ পুকুরে এসে জল তুলে কিন্তু বাবার মাথায় ঢালতে পারো। তোমরা দেখতে পাবে মহিলাদের জন্য কিন্তু আলাদা করে লাইন রয়েছে, আর স্পেশাল লাইন তোমাদেরকে ওটা যেটা দেখালাম সেটা কিন্তু এইখান দিয়ে তোমরা যাবে। এখানে কিন্তু অনেকে বাঁক নিয়ে এসেছে জল ঢালার জন্য। এখানে দেখতে পাচ্ছি কিন্তু লাইফ বোট রয়েছে, যেহেতু শ্রাবণ মাস প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে। এখানে দেখো লাইফ বোট রাখা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। জল কিন্তু আমরা এখন কিনে নিয়েছি, আর এই জল কিনতে আমাদের পড়লো কিন্তু 30 টাকা। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু আষাঢ় মাসের 30 তারিখ, আর সামনেই কিন্তু শ্রাবণ মাস আসতে চলেছে। আর তোমরা সবাই কিন্তু জানো শ্রাবণ মাস মানেই কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তাই আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি তারকেশ্বরে। আর 2025-এ দাঁড়িয়ে তারকেশ্বরে নতুন কী যে নিয়মাবলী আছে সেটা তো তোমার সাথে শেয়ার করছি। তাহলে চলো দেরি করবো না, টিকিটটা কেটে নিয়ে ট্রেনে উঠি, তারপর তোমার সাথে যাবতীয় ডিটেলস শেয়ার করছি। তো 5 নম্বরে কিন্তু আমাদের আরামবাগ লোকাল দিয়ে দিয়েছে। চলো এবারে যাওয়া যাক। তারকেশ্বর যাওয়ার যে লোকালটা ছিল সেটা কিন্তু আমরা একটুর জন্য মিস করেছি। এখন আমরা যাব কিন্তু আরামবাগ লোকালে করে। তোমরা গোহাট যে লোকাল আছে সেটাও ধরতে পারো, তারকেশ্বর লোকালে করে তো যেতে পারবে, আর আরামবাগ লোকাল করে তোমরা যেতে পারবে। আর টিকিটের ভাড়া যেটা আছে সেটা তোমাদেরকে বলে দিই। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যেতে গেলে তোমাদের পার হেড ভাড়া লাগবে হচ্ছে 15 টাকা করে। আর এখন কিন্তু আমাদের লোকাল দেখতে পাচ্ছ সামনে সেই ঢুকছে। আর এই সবে ট্রেনটা এলো, আর এখন ভিড় দেখো, যেহেতু অফিস টাইম ভিড় কিন্তু প্রচুর পরিমাণে আছে, দুপাশেই ট্রেন ঢুকেছে। আর এই হচ্ছে এখন প্ল্যাটফর্মের পরিস্থিতি। চলো এবার ট্রেনে উঠে পড়া যাক। আর ট্রেন কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকা রয়েছে, কিন্তু যত তোমরা যাবে তত কিন্তু ভিড় বাড়বে, কারণ শ্রাবণ মাস বুঝতেই পারছো, বাবার মাথায় সবাই জল ঢালতে যাবে তারকেশ্বরে। কেউ যাচ্ছে হেঁটে, কেউ যাচ্ছে কিন্তু ট্রেনে। তো আমরা আজকে ট্রেনে করে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর যারা হেঁটে যাচ্ছে তারাও কিন্তু এই লোকালেই উঠবে, উঠে কিন্তু শেওড়াফুলিতে নামবে। তো চলো বেশি কিছু আর বলবো না, এখন ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে, বসে পড়ি। কারণ এখন যদি না বসি কিন্তু পরে বসার জায়গা হয়তো নাও পেতে পারি। ঘড়িতে সময় কিন্তু 9:58, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওইখানে গিয়ে যে কীরকম ওয়েদার পাবো তার কিন্তু কোনো ঠিক নেই। তবে যাই হোক, বর্ষাকাল, কিছু করার নেই। যদি বৃষ্টি হয় তাহলে ছাতা মাথায় নিয়েই কিন্তু তোমাদেরকে আজকে বাবা দর্শন করাবো। আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে এখন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি কিন্তু এগিয়ে তারকেশ্বরের দিকে। তারকেশ্বর পর্যন্ত যেতে মাঝে কিন্তু স্টেশন পড়বে 19টা, আর সময় লাগতে পারে কিন্তু 1.5 ঘন্টার কাছাকাছি। তাহলে এখন কিছু করার নেই, আপাতত গিয়ে বসে থাকবো, তারপরে নেবে তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট শেওড়াফুলিতে।
বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি এখন শেওড়াফুলিতে। আর এই শেওড়াফুলি কেন বিখ্যাত আমি জানি, তোমরা সবাই জানো, তাও তোমাদেরকে একবার বলে দিই। এই শেওড়াফুলি থেকেই কিন্তু শ্রাবণ মাসে আদি গঙ্গা থেকে জল তুলে বাবার মাথায় ঢালার জন্য সবাই এখান থেকে রওনা দেয়। শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মাঝে কিন্তু অনেকগুলো স্টেশন আছে, সবগুলোতে নেমে দেখানো তোমাদেরকে সম্ভব না, তাই তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট একেবারে তারকেশ্বর স্টেশন। তোমাদেরকে বলেছিলাম একেবারে তারকেশ্বরে গিয়ে দেখা হবে, কিন্তু এই যে মালিয়া স্টেশনটা আছে এখানে দেখো, স্টেশনটা অপূর্ব সুন্দর, কিন্তু বর্ষাকালে এপাশে পুরো সবুজ হয়ে আছে আর এপাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখো অসাধারণ দৃশ্য কিন্তু একটা। চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমাদেরকে উঠতে হবে আবার। বন্ধুরা আমরা এসে গেছি কিন্তু তারকেশ্বর স্টেশনে এখন, আর এখান থেকে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদেরকে ট্রেন নামিয়েছে কিন্তু 2 নম্বরে। এই যে দেখতে পাচ্ছ এখানে ফুট ওভার ব্রিজ আছে, ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তারপরে সেখান থেকে হেঁটে যাব ডাইরেক্ট মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। আর আমাদের আরামবাগ লোকাল এখন আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আরামবাগের দিকে। ওই ফুট ওভার ব্রিজ দিয়ে তোমরা উঠে এখান দিয়ে নামবে, আর নেমেই দেখতে পাবে কিন্তু এপাশে গেট আছে, এই গেট দিয়ে তোমাদেরকে সোজা বাইরে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে গেট, এখান দিয়ে তোমাদেরকে সোজা বাইরে বেরিয়ে যেতে হবে। আর এখন দেখো অনেক ভক্তরা কিন্তু জল ঢালতে এসেছিল, সবাই এখানে কিন্তু বিশ্রাম নিচ্ছে। তোমরা বেরিয়ে দেখো এদিকে কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, এখান থেকে মন্দির পর্যন্ত তোমরা পুরো যেতে পারবে। চলো একবার জিজ্ঞাসা করি কত করে নিচ্ছে। দাদা মন্দির পর্যন্ত কত করে ভাড়া নিচ্ছ? 10 টাকা করে। কত বললে? আচ্ছা, তো এখানে পার হেড কিন্তু 10 টাকা করে পড়ছে। একদম স্টেশনের গেট থেকে বেরিয়ে তোমরা এইদিকে কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা ধরে তোমরা সোজা গেলে কিন্তু মন্দিরে পৌঁছে যাবে। তো তোমাদেরকে দেখালাম ওখানে কিন্তু টোটো সার্ভিস অ্যাভেলেবেল আছে, আমরা টোটো করছি না, এইটুখানি রাস্তা হেঁটেই চলে যাব। আর সামনে দেখো এই যে রাস্তাটা আছে, এই যে টোটোগুলো সব যাচ্ছে, এই রাস্তাটা ধরে তোমরা সোজা গেলেই কিন্তু মন্দিরে পৌঁছে যাবে। এবার তোমাদেরকে বলি, তোমরা যখন ট্রেন থেকে নামবে অনেক পান্ডারা কিন্তু তোমাদেরকে ঘিরে ধরবে। এবার তোমাদের সেটা নিজেদের চয়েস, তোমরা সেখান থেকে পুজো দেবে কি না দেবে। তবে আমি বলবো তোমরা সোজা মন্দিরে চলে যাও, সেখানে যে দোকান আছে সেখান থেকে ডাইরেক্ট তোমরা পুজোর ডালা যা নেওয়ার আছে নিয়ে নিতে পারো, ওখান থেকে তোমরা কম দামে পাবে। আর কথা বলতে বলতে কিন্তু আমরা রাজবাড়ির যে গেট আছে গেটের সামনে চলে এসেছি। দেখো এই হচ্ছে রাজবাড়ির গেট, তোমাদেরকে বললাম ওই রাস্তা ধরে সোজা আসবে, সোজা এলেই তোমরা পেয়ে যাবে রাজবাড়ির গেট। আর এখান থেকেই আমাদেরকে এখন সোজা যেতে হবে।
বন্ধুরা আমরা এসে গেছি কিন্তু এখন রাজবাড়ির সামনে। এই হচ্ছে রাজবাড়ির গেট, এখান দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে, কিন্তু এখন বন্ধ রয়েছে, ভিতরে তোমাদেরকে দেখাতে পারবো না। আর রাজবাড়ি থেকে সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে গেলেই তোমরা কিন্তু মন্দিরে যাওয়ার যে রাস্তাটা আছে সেটা পেয়ে যাবে। তো চলো এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে তিন মাথার মোড়টা তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। প্রথমে তোমাদেরকে এইদিকে যে রাস্তাটা আছে সেটা নিয়ে যাই। এখানে কিন্তু আগে পার্কিং ছিল, এখন কিন্তু তোমরা দেখতে পাবে যেহেতু শ্রাবণ মাস এসে গেছে তাই জন্য এখানে কিন্তু স্পেশাল লাইনের যে সুবিধাটা থাকে সেটা কিন্তু এখানে করা রয়েছে। আর এই রাস্তাটা ধরে সোজা তোমরা যদি যাও তাহলে তোমরা মন্দিরে যেতে পারবে। আমরা এখন কিন্তু এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে সোজা যাব। এখান দিয়ে দেখো অনেক দোকান আছে, কিন্তু তোমরা এখান থেকে সামগ্রী কিনে পুজো দিতে পারো বা কিছু কিনেও নিয়ে যেতে পারো বাড়ির জন্য। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর একটুখানি গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব মন্দিরের কাছে পুরোপুরি। তোমরা কিন্তু এখন এই জায়গাটা অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু আর কিছুদিন পরে এই জায়গাটা কিন্তু মানুষের ঠাসাঠাসি থাকবে, কারণ শ্রাবণ মাস এসে গেছে, সব ভক্তরা কিন্তু আসবে বাবার কাছে জল ঢালতে। আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখন তারকেশ্বরের 1 নম্বর গেটের সামনে, আর এখান দিয়ে কিন্তু আমরা একটু পরে প্রবেশ করব, আর ভিতরে যে দৃশ্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিতরে এন্ট্রি করা যাক। আর এখন কিন্তু এই পরিস্থিতি দেখতে পাচ্ছ, এখনো শ্রাবণ মাস আসেনি কিন্তু তাও মোটামুটি ভিড় আছে, আর কিছুদিন পর থেকে কিন্তু এখানে পা রাখার তোমরা জায়গা পর্যন্ত পাবে না। চলো আমরা এখন ভিতরে এন্ট্রি করছি, আর ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। প্রথমে আমরা যাচ্ছি কিন্তু দুধপুকুরের দিকে, ওখানে গিয়ে সব স্নান টান করা হবে, তারপরে কিন্তু পুজো দিতে যাওয়া হবে। আর এই হচ্ছে এখন এগিয়ে যাচ্ছি আমরা সোজা, আর সেই দেখা যাচ্ছে দেখো দুধপুকুর। আমরা এসে গেছি কিন্তু এখন দুধপুকুরে, তোমরা দেখতে পাচ্ছ অনেক ভক্তবৃন্দ কিন্তু এখানে স্নান করছে, আর এখান থেকেই জল তুলে কিন্তু তারা বাবার মাথায় ঢালবে। তোমরা যারা হেঁটে জল নিয়ে আসতে পারছো না, তোমরা এই দুধপুকুরে এসে জল তুলে কিন্তু বাবার মাথায় ঢালতে পারো। আর আমি কিন্তু আজকে স্নান করছি না, বাড়ি থেকে স্নান করে এসেছি একবার, তাই এখানের এই দুধপুকুরে একটু জল মাথায় ছিটিয়ে নেব, তারপরে যাব কিন্তু ভিতরে পুজো দিতে। আর এই হচ্ছে এখন দুধপুকুরের অবস্থা দেখতে পাচ্ছ। কিছুদিন পরে কিন্তু এখানে মানুষের দাঁড়ানোর যে জায়গা সেটাও থাকবে না, এত পরিমাণে ভিড় হবে। দুধপুকুরের সামনেই কিন্তু তোমরা অনেক দোকান দেখতে পাবে যেখানে কিন্তু জল আছে, এই জলগুলো নিয়ে কিন্তু তোমরা বাবার মাথায় ঢালতে পারো। দেখো এই দুধপুকুর থেকে জল তোলা হচ্ছে, ওখান থেকে তুলে কিন্তু এখানে এই জলগুলোকে দেওয়া হচ্ছে। একবার জিজ্ঞাসা করে নেবো এই জলগুলোর দাম কি আছে। দাদা দাম কি আছে? 20 টাকার কোনগুলো? ওগুলো 20 টাকা, আর 30 আর 50 কোনগুলো? এইগুলো হচ্ছে 50, ওগুলো হচ্ছে 30। তো এখানে রয়েছে এই দাম। তোমরা যারা চাইছো যে এখান থেকে জল কিনে বাবার মাথায় ঢালবে সেটাও করতে পারো, এখান থেকে জল তোমরা সরাসরি কিনে নেবে, দাম বেশি নেই, 20 টাকা থেকে শুরু, 50 টাকা পর্যন্ত যাচ্ছে। এখান থেকে জল কিনে তোমরা ভিতরে গিয়ে বাবার মাথায় ঢালতে পারবে। তো চলো আমরাও একটা জল কিনে নিই এখন। জল কিন্তু আমরা এখন কিনে নিয়েছি, আর এই জল কিন্তু আমাদের পড়লো কিন্তু 30 টাকা। এবার এটা যাবে কিন্তু বাবার মাথায়। আমরা কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এ দেখো মন্দিরে ঢোকার এখানে পথ রয়েছে, এই জল নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ কিন্তু ভিতরে এখন সবাই পুজো দিচ্ছেন, এখানেও কিন্তু দিচ্ছেন, ওখানেও কিন্তু দিচ্ছেন। তোমাদেরকে এইভাবেই কিন্তু এখানে এসে পুজো দিতে হবে। আর আমাদের প্রীতম কিন্তু ওখানে রয়েছে, ওখানে দেখো এখন মন্ত্র পড়া হচ্ছে, আর এবারে কিন্তু পুজো এখন চলছে। ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ এখানে কিন্তু জল ঢালার যে লাইনটা আছে সেই দূর পর্যন্ত চলে গেছে। এখান থেকে আস্তে আস্তে একে একে ছাড়া হচ্ছে, আর এই গেটটা দিয়ে ঢুকে কিন্তু তোমরা ভিতরে জল ঢালতে পারবে।
এটা তোমরা দেখতে পাবে মহিলাদের জন্য কিন্তু আলাদা করে লাইন রয়েছে, আর স্পেশাল লাইন তোমাদেরকে ওটা যেটা দেখালাম সেটা কিন্তু এইখান দিয়ে তোমরা যাবে। এবার চলো ভিতরের দিকে আমরা যাই, তোমাদেরকে ভিতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে দেখো, এখানে রয়েছেন কিন্তু নন্দী মহারাজ, আর এখানে কিন্তু সবাই জল ঢালছেন এই মুহূর্তে। আর এখানে দেখো সারি সারি ঘন্টা, আর এখান থেকে বাবাকে কিন্তু দেখা যায়। পুজো দেওয়া কিন্তু আমাদের এখন কমপ্লিট। ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য তোমার সামনে সেই ফুটেজটা আমি তুলে ধরতে পারলাম না। বাইরে যতটা পেরেছি ততটা কিন্তু দেখিয়েছি। আর এই রাস্তা ধরে এখন যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা এলাম, আর এখান থেকে কিন্তু মন্দির সে দেখো দেখা যাচ্ছে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তার ধারে ধারে তোমরা কিন্তু অনেক দোকান দেখতে পাবে। এই দোকান থেকে কিছু কিনে বাড়ির জন্য তোমরা নিয়ে যেতেই পারো। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, সেখান থেকে তোমাদেরকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো। এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে কিন্তু আমরা এলাম, আর এইদিকে এলেই তোমরা দেখতে পাবে একটা ঘাট। এখান থেকে কিন্তু মন্দিরের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু লাইভ বোর্ড রয়েছে, যেহেতু শ্রাবণ মাস প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে। এখানে দেখো লাইভ বোর্ড রাখা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবার চলো তোমাদেরকে দেখাই ভিউটা। এই হচ্ছে জল, আর এই দেখো এখান থেকে পুরো তোমরা মন্দিরটা দেখতে পাবে। খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এখান থেকে একটা। আমরা কিন্তু একটু আগে ছিলাম ওই ঘাটটাতে, আর এখন কিন্তু রয়েছি, তোমাদেরকে দেখালাম এই যে ঘাটটা আছে এই ঘাটটাতে। এখানে কিন্তু অনেকে বাঁক নিয়ে এসেছে জল ঢালার জন্য, মনে হচ্ছে এনাদের জল ঢালা হয়ে গেছে। সেই দেখো মন্দির, আর বাবার বাহন কিন্তু এখন যাচ্ছে বাবার দিকে এগিয়ে আস্তে আস্তে। দেখো কত বাবার বাহন কিন্তু এখানে বসে রয়েছে। চলো এখানে কিন্তু দেখা আমাদের কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এবারে যাচ্ছি যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকে সব কিছু নেবো, ব্যাগ ট্যাগ রাখা আছে, নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর এই হচ্ছে এখন পরিস্থিতি তারকেশ্বরে। চলো এবার তোমাদেরকে বলে দিই পুজো দেওয়ার এখানে কি সময় আছে। যেহেতু শ্রাবণ মাস চলছে, কোনো সময় কিন্তু এখানে বাধা ধরা নেই, তোমরা যখন খুশি এসে কিন্তু এখানে পুজো দিতেই পারবে। আমরা কিন্তু ঢুকেছিলাম এখানে 12টার সময়, পুজো দিয়ে দেখতে পেলে তোমার সাথে সেটা শেয়ার করলাম। এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমরা এখন যাবো। আর এইদিকে দেখো দুদিকে তোমরা কিন্তু অনেক দোকান পেয়ে যাবে, কিছু জিনিসপত্র তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। তারকেশ্বরে যেমন ভোলে বাবা বিখ্যাত, তেমনই কিন্তু এখানের আচারও বিখ্যাত। তোমাদেরকে সেই দোকানগুলো একবার দেখাই। দেখো এখানে কিন্তু তোমরা নানান ধরনের আচার পেয়ে যাবে, যা আচার চাইবে তাই পাবে। এইদিকে একটা দোকান দেখতে পাচ্ছি, আর এই সোজা গেলে ওপাশেও কিন্তু আমরা একটা আচারের দোকান দেখতে পাচ্ছি। এখানে আচারের যে ভ্যারাইটিস আছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো ভ্যারাইটিস দেখো আচারের। দাদা এটা কি লঙ্কার আচার? আর ওইটা কি আছে যেটা খেলো এক্ষুনি? কত বড় লঙ্কা! আচ্ছা দেখো নানান ধরনের তোমরা আচার কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবে, সব ধরনের আচারই পাবে তোমরা। আচ্ছা বাঁশের আচার পাওয়া যায় কি? দেখি একটু। হ্যাঁ দেখো এটা যে দেখছো এটা কিন্তু বাঁশের আচার, বাঁশের, ভাবতে পারছো? হ্যাঁ দেখো এটা আবার দেখো, এটা কিন্তু আছে এখানে রসুনের আচার। নানান ধরনের আচার পেয়ে যাবে তোমরা কিন্তু এই দোকানটাতে। দেখো
বন্ধুরা এই ছিল কিন্তু 2025-এর তারকেশ্বর মন্দির, তাও কিন্তু আবার শ্রাবণ মাসের আগে। তোমার সাথে যাবতীয় ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, টাটা।